খুলনা বিভাগে দেওয়ার মাধ্যমে সবগুলো বিভাগে দেওয়া শেষ হলো। আর ঢাকায় পরবর্তীতে কিছু বাকি আছে ঢাকায়, সেটা মেবি 1-2 সপ্তাহ পরে দিবে। এখন আসলে হচ্ছে কি, এটা পুরাটা যারা কাজ করতেছে আমাদের ফাউন্ডেশনে, আপনি কখনো যদি আমাদের ফাউন্ডেশন অফিসে যান দেখবেন একটা মানুষ 1 মিনিটের জন্য বসে নাই, 1 মিনিটের জন্য। তাদের অফিস আর 5টা পর্যন্ত, কেউ 10টা-11টার আগে বাসায় যেতে পারে না। কারণ আমরা চাই যাতে আমরা যেই বিভাগে যাই সবাইকে, ওই বিভাগে যারা আছে বিভাগের আন্ডারে প্রত্যেকটা মানুষ যাতে ওই দিনই ডোনেশনটা কালেক্ট করে। হ্যাঁ, কিছু কিছু সময় মিস হয়ে যায়, দেখা যায় কি 1-2 জন বা 10-12 জনের আমাদের পেপার হচ্ছে কিছু জিনিস ইনকমপ্লিট থাকে, তারা হচ্ছে জমা দেয় না প্রপারলি, যার কারণে ওই যেই বিভাগে যাওয়ার পরে ওদের হচ্ছে চেকটা হোল্ড হয়ে যায়। কারণ আমরা প্রপার ডকুমেন্টেশন ছাড়া কাউকে দিব না, মানে কারোর জন্য আমরা এই ডকুমেন্টসের বিষয়টা ছাড় দিচ্ছি না। কারণ আমরা এগুলো হচ্ছে সব মানুষের ডোনেশনের টাকা, এটা হচ্ছে আরেকজনের আমানত। আমরা চাই না যে এই টাকাগুলো কোনো ভুল হাতে যাক, যে আসলে ডিজার্ভ করে তার কাছেই যাতে যাক, যার কারণে এত হচ্ছে ভেরিফিকেশন। আমরা কিন্তু এক একটা ফাইল, আমাদের ভেরিফিকেশনের আলাদা টিম আছে, তারা সবাই এটাকে ভেরিফাই করে তারপর। আপনি আহতের ক্ষেত্রে যদি বলেন, আমরা টার্গেট নিছি প্রত্যেক দিন 100টা আহতকে আমরা টাকা দিব, 100 জন আহতকে। আমরা সেটা মোটামুটি ফিল আপ করিও। আমরা হচ্ছে সকাল থেকে, আমি আমার কথা বলবো না যারা আছে অফিসে, আমি আসলে ওভাবে রেগুলার যাই না, কিন্তু যারা হচ্ছে কাজ করে ভাইয়ারা, ভেরিফিকেশনের টিম আছে, তারপর বিভিন্ন বিভিন্ন গ্রুপ আছে, তারা গ্রুপ করে করে সারাটা দিন কাজ করে এই যে এই সব কিছু নিয়ে। তারপরেও মনে করেন মানুষের অনেক কথা, কিন্তু আসলে আপনারা যদি আমাদের ফাউন্ডেশনের পেজে দেখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পেজে যদি দেখেন, আমরা অনেক অনেক মানুষকে দিচ্ছি এবং দিচ্ছি। এটা হচ্ছে একটা অনগোয়িং প্রসেস, এমন না যে এটাই প্রথম। এটা হচ্ছে একটা প্রাইমারি স্টেজে আমরা এতটুকু দিচ্ছি, আমাদের অতটুকু মানে ইচ্ছা আছে, আমাদের সবার অতটুকু ইচ্ছা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অতটুকু ইচ্ছা আছে যে এই ফাউন্ডেশনের থ্রুতে সারা জীবন এই শহীদ পরিবারগুলোর পাশে থাকবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটা আসলে ফর্ম হয়েছিল নিহত এবং আহত সবার হেল্প পারপাসে। এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান, এটার সাথে কিন্তু সরকারের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পৃক্ততা নেই। তো এটা আসলে বিচারের বিষয় কি করছে সঠিক আমি এখনো বলতে পারছি না, তবে এটা জাস্ট হেল্প, নিহত ফ্যামিলি এবং আহত ফ্যামিলিকে ডোনেশন পারপাসটাতেই আর কি কাজ করতেছে। তবে হ্যাঁ, আমাদের হচ্ছে একজন অ্যাডভোকেট আছেন, উনি আর কি বেশ কিছু, কারো যদি হেল্প লাগে সেই পারপাসে সে হেল্প করছেন। ওনার নাম অ্যাডভোকেট মুজাহিদ, উনি আমাদের সাথে আছে ফাউন্ডেশনের নির্বাহী সদস্য হিসেবে, উনি হেল্প করছেন। আমি ফাউন্ডেশনে অ্যাড হয়েছি বেশি দিন না, আপনি ফাউন্ডেশনের বাহিরেই ধরেন, আমি ফ্রম দ্য ভেরি বিগিনিং যখন থেকে আমরা মামলা করলাম, যখন থেকে মামলা করলাম, আমি যখন দেখলাম যে মামলা করা এটা কোনো একটা বিষয় না, আমরা যে ট্রাইব্যুনালে মামলা করলাম এটা কিন্তু খুব ইজি একটা প্রসেস। ইনফ্যাক্ট তারা সবাই অনেক হেল্পফুল, এই যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আছেন, ওনারা সবাই কিন্তু অনেক বেশি হেল্পফুল। আর এটা কোনো এত টাফ প্রসেস না, থানায় যেরকম হট্টগোল করে মামলা করা লাগছে, ট্রাইব্যুনালে কিন্তু এরকম না, ট্রাইব্যুনালে তারা যথেষ্ট হেল্পফুল। তো আমি তখন থেকে সবাইকে শুধু বলি যে ভাই তোমরা মামলা করো, কারণ কি বিচার তো লাগবে ভাই, ঠিক আছে, সব কিছু আলাদা, আমার এদিক আলাদা যে আমার ভাইয়ের বিচার আমার লাগবে।